প্রথম দিকে সংসার গোছাতে গেলে কিন্তু অল্প কিছু জিনিস দিয়েই শুরু করতে হয়। তারপর আমরা যারা ভাড়া বাসাতে থাকি একদম শুরুতেই তো আর ঘর ভর্তি জিনিস থাকে না, আজ এটা কাল ওটা কিনে কিনেই কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজানো হয়। কিন্তু নিজেদের বাড়ি না হলেও ভাড়া বাসাতে দীর্ঘদিন থাকতে থাকতে কোন জায়গাটাতে কোন জিনিসটার প্রয়োজন ওটা কিন্তু আমরা ঠিকই বুঝে যাই। ঠিক সেই কারণে বাসাতে ভাড়া থাকলেও বাসার প্রতিটা জিনিসের প্রতি নিজের একটা অন্যরকম মায়া কাজ করে। আজ হঠাৎ করে কেন এই কথাটা বলছি জানেন? আমরাও আজকে দীর্ঘদিনের মায়া ত্যাগ করে এই বাসাটা ছেড়ে দিচ্ছি। প্রায় 4 বছরের উপরে হবে এই বাসাতে ছিলাম। এতদিন যে এই বাসাতে ছিলাম, বিশ্বাস করুন বাসার প্রতি আমার অনেকটা মায়া জমে গিয়েছে। অনেকে বলতে পারেন যে আপু কেন চলে যাচ্ছেন? সত্যি বলতে আমার এই বাসা নিয়ে কোনো প্রবলেমই নেই। আসলে বেশ কিছুদিন যাবতই আমরা চিন্তা করছিলাম যে বাসার জন্য টুকটাক কিছু ফার্নিচার কিনবো। আর আমি এখন বর্তমানে যেই বাসাতে থাকি এই বাসাতে 2টা বেডরুম, সাথে যে ড্রয়িং রুমটা আছে এখানে আসলে আমার ডাইনিং টেবিল এবং সোফা রাখতে একটু প্রবলেম হয়। তো সেই কারণে আসলে আমাদের মূলত বাসাটা ছেড়ে দিতে হচ্ছে। আরও অল্প কিছু ফার্নিচার যে বাসাতে অ্যাড করব, ফার্নিচারের তুলনায় বাসাটা একটু ছোট হয়ে যায়। তাছাড়া কিন্তু এমনিতে আমাদের এই বাসাতে কোনো প্রবলেমই ছিল না, কারণ 2টা বেডরুম ছিল। আমরা কিন্তু 3 জন অনায়াসে থেকে যেতে পারতাম। যেহেতু চলে যেতেই হচ্ছে, বাসা গোছানোর কাজ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। সাথে রান্নাবান্না তো করতেই হবে। এক বাসা থেকে অন্য বাসায় যাওয়া মানে হচ্ছে একটা সংসার থেকে অন্য সংসারে চলে যাওয়া। আর একটা সংসার গোছাতে যে কতটা সময়ের দরকার হয় তাই চিন্তা করলাম যে সকালে একটু রান্নাবান্না শেষ করে রাখি, সারাদিন এগুলো খেয়ে নিতে পারবো। মানহার বাবাও কোথা থেকে যেন খুঁজে খুঁজে এরকম বড় সাইজের বস্তা নিয়ে এসেছে, কয়েকটা নিয়ে এসেছে। তো দেখলাম এখানে মোটামুটি ভালোই জায়গা আছে। মোটামুটি বললে ভুল হবে, অনেক জায়গা আছে। একটার মধ্যে অনেক কিছু রাখা গিয়েছে। টুকটাক জিনিস দিয়ে অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে। আমি, মানহার বাবার সাথে আরো 2 জন লোক নিয়েছি, তো ওনারাও সাথে সাথে কাজ করছেন। এতজন মিলে কাজ করেও কোনোভাবে সারা দিনে গুছাতেই পারছি না। আর আমার মেয়েটা এমনিতেই ব্যস্ততম দিন, তার উপর এসে আমার কাজ বাড়ানোর জন্য বারান্দায় খেলনা দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আজকে 2 থেকে 3 বারের মতো আমি ওর খেলনাগুলোই পরিষ্কার করেছি। একবার নোংরা করে আবার আমি পরিষ্কার করি। যাই হোক, রান্নার শুরুতেই আমি কয়েক পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর চিন্তা করলাম যে ইলিশ মাছ একটু ঝোল করেও রান্না করে রাখি। ইলিশ মাছটা আমার কাছে আবার আলু বেগুন দিয়ে ঝোল করে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এ বাসাতে আজকে শেষ দিন, জাতীয় মাছ খেয়েই বিদায় হই, তাই আজকে বেশি বেশি করে জাতীয় মাছটা রান্না করছি। আমার খালা না থাকলে আজকে আমি হয়তো একদম নিরুপায় হয়ে যেতাম। খালা যে আমাকে সকাল থেকে কি পরিমাণ সাহায্য করছে, আমার সবগুলো কাপড় চোপড় খালা নিজ হাতে সুন্দর করে গুছিয়ে তারপরে এই বস্তার মধ্যে রেখেছে। আমি আমার এই খালার মতো গোছানো কাজ খুব কম জনকেই করতে দেখেছি। তিনি যে কাজটাই করেন না কেন একদম নিজের মতো করে করেন। নিজের মতো করে করেন মানে হচ্ছে ওনার প্রতিটা কাজ এতটা নিখুঁত হয়, মনে হয় যে নিজের বাসাতে যেরকম আমরা সবকিছু গুছিয়ে রাখি উনিও ওরকমটাই করছেন। আমার এই বাসা থেকে নতুন বাসা বেশি দূরে না, রিক্সাতে গেলে 5 মিনিটের মতো সময় লাগবে। তবুও একটা বাসা থেকে জিনিস নামিয়ে অন্য একটা বাসাতে ওঠানো, আবার নতুন করে সেগুলো গোছানো যে কতটা মুশকিলের। তবুও নতুন বাসায় যাওয়ার জন্য সবাই খুবই এক্সাইটেড। তবে মানহা পাখি এই বাসার বারান্দাটাকে খুব বেশি মিস করবে, কারণ বেশিরভাগ সময়ই ও এই বাসার বারান্দাতে খেলেছে। এ বাসাতে কাটানো আজকেই শেষ দিন। অনেক স্মৃতি ছিল। আশা রাখছি নতুন বাসাটাও সবার অনেক বেশি পছন্দ হবে।